আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে বাজার করে নিয়ে আসলাম। বাজারে যাব হয় না, সন্ধ্যাবেলা গেলাম, বাজার করে নিয়ে চলে আসলাম। এখন দেখেন শেয়ার করি আপনাদের সাথে কী কী বাজার করছি। ফুলকপি, চাউল, তেজপাতা, জিরে, শসা, তেল, সিম, লেবু না টমেটো, কাঁচা টমেটো, এইগুলাই যে সিম দেয়, বিসি এলা সিম। সিমের তো বিসি থাকে, বিসি ছাড়া সিম আছে না, এগুলো আছে না, এটা হলো দেশি সিম। আমাদের অনেকে কয় গুইতে সিম, এখানে কি কয় সবাই জানি না, এখানে কয় বিসি এলা সিম। কাঁচা মরিচ, পেঁয়াজের কলি, আমরা পেঁয়াজের কলি বলি, কে কি বলেন জানি না। এটা আমার একদম খেতে ভালো লাগে না। খেতে ভালো লাগে না? ডিম দিয়ে ভাজলি এটা না। ধনের পাতা, কাঁচা মরিচ, আদা, নতুন আলু। এত বাজার করে আনছো? 4000 টাকা গায়েব। পেঁয়াজ হচ্ছে 550 টাকা, 750 টাকা 5 কেজি। আর এইটা হলো 550 টাকা, এই মানে এই কাঁচাগুলা। তাই আমি এটি আনলাম 550 টাকা এটি। আর ওই পুরন যেগুলো ওইগুলো 750 টাকা। তারপরে এই যে গরু, খালি কি টাকা লেগেছে, 2টো মুরগি আনছি। এই যে একটা ব্রয়লার, আমার জন্য। তোমার জন্য ব্রয়লার। আর এই যে একটা শক্ত, এটা খাওয়া যায় না, দাঁত ভেঙে যায় আর হাড় গরু খেতে গেলে। 2টো আনছি, শেষ নাই দেখানোর, অনেক। আরো তো বাইরে চাউল আনছো, অনেক কিছু। ডাউলের গুঁড়ো, কেক বানাবো তো, কোকো পাউডার। এটা হচ্ছে বেসন, এই যে ময়দা, চিনি, ডাউল এই যে 3 প্রকার, মুগ ডাল, মুসুরির ডাউল, এটা কি ফুচকা? বুটের ডাউল, 3 প্রকার। লেবু আনছি, লেবু আছে এই যে। অনেক বাজার, অনেক বাজার। এখন সব কিছু, এখন অত বেশি কিছু রান্নবো না। মুরগি ডাকাইতে মুরগির চামচুম দিয়ে এই বুটের ডাউল দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ভাজবো, পেঁয়াজের কলিটা। কে কীভাবে খান জানি না। অনেক বাজার, অনেক কিছু, অনেক কিছু বাজারে, অনেক কিছু। সবাই দেখতে থাকেন ভিডিওটা, নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে অনেক কষ্ট হয়ে গেছে, বাজার থেকে আনলাম এগুলো। অবশ্যই তো আমি হাতে করে বয়ে আনি নাই, রিক্সা করে নিয়ে আসছি। বাজারের পাশেই তো রিক্সায় করে নিয়ে চলে আসলাম বাসায়। আধা কেজি আদা আনছি। দেখতে থাকেন ভিডিও, এখন কেউ স্কিপ করবেন না বন্ধুরা। এখন সন্ধ্যাবেলা রান্না করব, রাত্রে রান্না করি নাই। আসলে মহিলা মানুষ বাজারে গেলে যা হয়, ঘরের কোনো কাজ গোছানো থাকে না। আমার ছেলে তো বসে আছে, এখন রান্না করব রাত্রেবেলার। আবার এখন সন্ধ্যাবেলার নাস্তা চাচ্ছে। আমি আলু সিদ্ধ দিছি, একটু আলুর চপ আর বেগুনি বানাই দেব। এখন একটা মুরগি আনাম ধুয়ে দিলাম ফ্রিজি, গরুর মাংস ধুয়ে দিলাম ফ্রিজি। এখন এই মুরগিটা একটু কাটি একটু এর এই যে পাখনা, পা, চামড়া এটা দিয়ে এখন একটু রান্না করার চাচ্ছি। সেজন্য আর ফ্রিজেও জায়গা হচ্ছে না, ফ্রিজটাও ভরা আছে। কাটতে থাকি, সবাই দেখেন বন্ধুরা। আর হচ্ছে আমি বিসমিল্লাহ আলু সিদ্ধ দিছি, একটু আলুর চপ বানাবো, একটু পেঁয়াজও বানাবো অল্প করে, হালকা করে। এখন সন্ধ্যাবেলা
নাস্তা দেব ছেলের বাবারে। মানে হাত হলো দুটো, বলেন, হাত তো বেশি না, আমি এক হাতে কত কিছু করব। বাজারে গেলাম, বাজার থেকে বাজারে আনলাম অনেক বড় মুরগিটা, হাতে কষ্ট হচ্ছে কাটতে। ছেলে চাচাই কেটে দেয় বেশিরভাগ সময়, আজকে সে আবার কাজে চলে গেল এখন সন্ধ্যাবেলা। এটা কেটে চামড়া চুমড়ি রাখবো, কিছু অংশ রান্না করব আর ফ্রিজিং করে রাখবো। সবাই দেখতে থাকেন ভিডিওটা। মুরগিটা কাটা শেষ করলাম, ফ্রিজিং করলাম অল্প কিছু চামড়া, তারপরে পাখনা, কলিজা, পা, এটা দিয়ে আমি রান্না করব এখন হালকা পাতলা রাত্রেবেলা। আর আলু আলু আলুর চপ হবে, বেগুনির চপ হবে। ডাউলের গুঁড়োটা আসলে আগের ভিডিওতে যারা দেখেছেন, ডাউলের গুঁড়োটা আসলে অনেক উপকার, যখন তখন খাওয়া যায়। ভিজিয়ে রাখছি যে এখনই এটা এই যে বেগুনি হবে আমার সবচেয়ে প্রিয় ওই যে আমার ছেলে, এই বেগুনি তো আমি কাউকে দেবো না। এই ছেলের এই যে একটা কাটিছি, তা এটা হবে না, কয় যে আর একটা কাটো। এই বেগুনিগুলো আসলে আলাম করে ভাজলে বেগুনিগুলো খুবই ভালো লাগে, মচমচ করে খেতে দারুণ লাগে। আলু ভর্তাটা আমি মাখিয়ে নিলাম। আমি বেগুনিটাই দিই, দেখি আগে বেগুনিটা দিই। বেগুনিটাই প্রথমে দিয়ে দিই আগে, বিসমিল্লাহ বলে। ছেলের প্রিয় বেগুনি, বিসমিল্লাহ। আসলে গ্যাস নাই, আবার রান্না করব, দেখেন। আমার আর এইটা খেলে আর রাতে খাবো না। বেগুনি শীতকালে সন্ধ্যাবেলা, সেই একবারে দুটোই কড়াই ভরে যাচ্ছে, বড় বড় বেগুনি। পেঁয়াজি ভাজবো, বেগুনি ভাজবো, আলুর চপ ভাজবো, তারপরে আবার হচ্ছে আমি রান্না করব একটু মুরগির পা, মুরগির চামড়া চুমড়ি, অল্প কিছু মাংস দিয়ে। দেরি হয়ে গেছে, ইশারের আজান দিয়ে দিচ্ছে, দেখেন। বিসমিল্লাহ, দেখেন। আলু সবগুলো ভাজাই হয়ে গেল, শেয়ার করতে পারি নাই। আসলে রান্না বান্নার জোগাড় করছি, ওপাশে মশলা বাটছি, তরকারি কাটছি, বেশি কিছু তো করবো না অবশ্যই। তারপরে ওই যে পেঁয়াজিটা ভাজবো, ডাউলটা মাখিয়ে নিলাম, আলুর চপ হয়েই গেছে, বেগুনি আরো বেগুনি আছে কিছু, রাতই হয়ে গেছে, আর রাত হয়ে গেছে আসলে, ইশারের নামা আজান হয়ে গেছে তো, গ্যাসও ছিল না তো। আজকে রাত 10টার পরে লাইট কাটার পরে হচ্ছে ভাত খাবা। হ্যাঁ, এটা আমি আনাম একবারে ছেলের জন্য আনাম দেখছেন। এটা ভাজবো আমার জন্য, শুধু তোমার জন্য, তুমি ছাড়া আর কিটা খাবে বলো, কে খাবে তুমি ছাড়া? উঠাই ফেলাই, আর ঝটপট করতেছি, এতক্ষণ গ্যাস ছিল না, এখন একটু আসছে গ্যাসটা। অনেক সমস্যা, ছেলের বাবা হলো বাসায়, এর জন্যই ছুটি কাটাচ্ছে। সে লেপ গায়ে দিয়ে শুয়েই আছে সারাদিন, তার লেপ থেকে মানে ওঠে না, দেখছেন বাঘের মতো একটু ওঠে, শিকারে বের হয়, খেয়ে দিয়ে আবার ঘুমায়। মাখাইয়ে ডানটি ধরে, এই যে ওর ডানটিটা ধরেই দিলাম, মাখালাম। এভাবে থাকলে ভালো হয়, মাখাইয়ে ইটা ধরে দিলাম। কি দারুণ ফুলছে দেখো বন্ধুরা, না দেখছো কি দারুণ ফুললে ভালো লাগে, কিন্তু ফুলে এই ফাইটিয়ে পানি, এই তেল ঢুকে যায়, পানি বলতেছি, মুখে তেল ঢুকে যায়। আসলে শীতের সময় এটা না, মুড়ি দিয়ে খাওয়া, ভাত দিয়ে খাওয়া, খিচুড়ি দিয়ে খাওয়া, বেগুনি অসাধারণ, অতুলনীয়। ছেলে ভাসে আলুর চপ খেতে শুরু করে দিচ্ছে, পেঁয়াজি আর কখন ভাজবো আমি জানি না, 2-4টে পেঁয়াজি ভাজবো, আর বেশি আজকে ভাজবো না, আমি রান্না বসাবো। এখন 7:30 বেজে গেছে, আমার লাইভের টাইমে এসে গেছে।
বাঁচতে থাকি আর আপনারা সব দেখতে থাকেন। গরম গরম আলুর চপ, বেগুনির চপ, বেগুনটা আলাম দেখেছেন, আলাম সুসা খাওয়ার স্টাইল। ছেলে তো লজ্জা পায়, মানে ছেলের দিকে ক্যামেরা ধরলে আর লজ্জায় বাসে না। ছেলের বাবার খাওয়ার স্টাইলটা দেখেন সবাই বন্ধুরা। সে ছুটি কাটাচ্ছে 2 দিন, এই যে ল্যাপ বিছানোই রয়েছে, ল্যাপ মুড়ি দিয়ে সারাক্ষণ দিন রাত টিভি তো চলতেছে, এক টিভি আর ফোন দুটোই থাকবে, মানে ঘরের দ্বারা আর কেউ না, এই বিছনায় সারাক্ষণ। আর ওই যে ল্যাপটা বিছানোই রয়েছে, এখনো ল্যাপ মুড়ি গায়ে দিয়ে শুয়েছিল, গায়ে চাপিয়ে। আসলে বেগুনি গরম গরম দা খুবই টেস্ট, সাথে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা। আমার আবার চুলায় রয়েছে হচ্ছে পেঁয়াজ দুটা, ওদের পুড়িয়ে গেল নাকি, আমি চলে যাব। সবাই দেখতে থাকেন ভিডিওটা। ছুটির দিন এলে আমার জীবনটা শেষ করে দেয় একবারে, শুধু এটা খাবো, এই পেঁয়াজি খাবো, চুলা খাবো, মুড়ি খাবো, খাবো আর খাবো। আর আমার তো 2টো হাত, তো আমার তো 4টে হাত না, আবার রান্না করব। সবাই দেখতে থাকেন ভিডিওটা, কেউ স্কিপ করবেন না। কি আর কথা বলবা, তুমি তো খেয়েই যাচ্ছ, খেয়েই যাও, ঠিক আছে, খেতে থাকো। আর আমি রান্না করে যাই অতি শিগগিরই। ওদারে পেঁয়াজিটা মনে হয় পুড়িয়ে গেল, পেঁয়াজিটা হয়ে গেছে। অত শেয়ার করতে পারি নাই আসলে, তো অত শেয়ার করা যায় না, পেঁয়াজি বেশি ভাজা দেওয়ার সময় নেই, অত শেয়ার করা আসলে অনেকটা রয়েছে, অত বেশি ভাজবো না। এখন আমি রান্না বসাবো, এখন আসলে অনেকটা দেরি হয়ে গেছে। যাও তুমি আর তোমার বাবা খাও, নিয়ে যাও, যাও খেতে থাকো। তেল দিয়ে দিলাম, মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, একসাথেই দেবো, সব কিছু একসাথে দেবো, নাড়াইতে থাকবো। কাঁচামরিচ দিলাম, ওখানে ডাউল সিদ্ধ হচ্ছে, ওটা করে কটা ডাউল দেবো এনে, এতভাবে ধুইছি, রক্ত নিয়ে এলাম, নাড়বো আর সব মশলাপাতি দেবো। একটা চামড়াই বেশি, মুরগি তেমন দিলাই, মুরগিগুলো আমি ফ্রিজিং করছি, অল্প করে দিচ্ছি। এটা নাড়তে থাকবো আস্তে আস্তে। এই যে হচ্ছে আদা রসুন জিরে হলুদ লবণ সব একসাথে এই যে বাটিয়ে দিছি, দিয়ে দিলাম। আজকে হচ্ছে আমি ফুলকপি দেব, আর একটু আলু দেব, একটু বুটের ডাউল দেবো, একসাথে এই মুরগির চামড়া, মুরগির পা, এগুলো রান্না করব। অনেক ঝামেলা আজকে, অনেক ঝামেলা। এই নাস্তা বানাই দিলাম, এটা রান্না করছি, এখন আবার লাইভ শুরু করছি, সেখানে কথা বলতে পারছি না, মাঝে মাঝে একটু কথা বলছি, আবার রান্না করছি। আসলে মেয়ে মানুষের এত ঝামেলা, কিন্তু তাও পুরুষের চোখে পড়ে না, এটাই পৃথিবীর নীতি, বলো বন্ধুরা। চোখে পড়বে না বলে এই যে ভিডিও করতেছি, চোখে পড়ে না, এই যে ভিডিও করতেছি দেখবে টিভিতে, দেখবে আর কবে কি বদনাম বলতেছিস, সে ভিডিও দেখেই থাকে, দেখেই না ভিডিও। রান্নাতে থাকি আর সবাই দেখতে থাকেন। কিছু হচ্ছে বুটের ডাল হালকা সিদ্ধ করে নিছি আমি, এই যে 90% দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ফুলকপি ছোট ছোট পিস করলাম, আর নতুন আলু আসলে টেস্টি খাইতে, এখন সপ্তাহের ভিতরে আমি নতুন আলু এখন পছন্দ। সব কিছু দিয়ে দিলাম। অনেকক্ষণ মাংসটা আমি কষিয়েছি, মাংস অবশ্যই সংখ্যা কম, চামড়া পা গিলা বেশি, তারপরেও মাংস বলতেছি। এটা দিয়ে আর একটু কষিয়ে পানি দেব, তারপরে একটু পানি দিয়ে একবারে বসিয়ে দেব। এটা নিয়ে একটু নাড়িয়ে নিই, ভালোভাবে নেড়ে মিশাই নিই। অনেক টেস্টি হয় খাইতে, বন্ধুরা খেয়ে দেখবেন সবাই, খুবই টেস্টি হয় খাইতে। সেই দারুণ সুঘ্রাণ বেড়ে গেছে না ছেলে? দারুণ বেড়ে গেছে না ঘিরান? সেই রকম ঘিরান বেড়ে গেছে। আর রাইস কুকারে ভাত বসাইছি, গ্যাস নাই, কম গ্যাস একবারে, এই জন্য আমি রাইস কুকারে ভাত বসালাম। আর যে কি রান্না করবো আমি বুঝতেছি না এখন, আসলে এখন অনেক রাইত হয়ে গেছে। আর গ্যাসের কারণে আরো বাজারে গেছিলাম, সব মিলে এত ব্যস্ততা, ও পাশে লাইভ চলছে, কারোর সাথে ঠিক করে আমি কথা বলতে পারতেছি না। প্রিয় বন্ধুরা, স্কিপ করবেন না, দেখবেন
পাশে থাকবেন। কালি দেখেন কে কে এরকম খান আমার মতো। আমি কুচু কুচু করে ডিম দিয়ে ভাজবো, পুঁটি মাছ বেগুন দিয়েও ভাজে খাই আমি। এখন আমি এটা করব, এটা আমি যে কুচু কুচু করে নিই, তারপরে রান্না করব। খালি আসলে ওই একটা জিনিস তো হবে না, আমরা কতগুলো মানুষ। এটা এই ফুলটা কে কে কারা কারা খান জানাবেন কমেন্ট করে। আমাদের গ্রামে পেঁয়াজের কলি বলছি, আগে অনেক খেয়েছি। এখন ওদারে রান্না হচ্ছে চুলায়। এপাশে ভালোভাবে আমি নাড়িয়ে দিই। দেখেন ভালোভাবে আমি কষাচ্ছি। যে কোনো রান্নায় আসছে কষানোটাই আসল, কষাইলেই স্বাদটা সেই দ্বিগুণ ফিরে আসে। ভালোভাবে কষাইয়ে আমি খানিক সময় ঢেকে ঢেকে রেখে তারপরে একবারেই পানি দেবো, অল্প করে মাখো মাখো রাখবো, সেই টেস্টি হবে, টেস্টি হবে। আমার ছেলে হাসে, দারুণ টেস্ট হবে। কেন হাসছো বাবু? তুমি তো সেই সময় খাবে। আম্মু এখন ঢেকে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে তারপরে পানি দেবো। ধনিয়ার পাতাটা ছড়িয়ে দিলাম, দারুণ কালার আসছে, সেই ফ্লেভার আসছে। রেখে দিলাম অল্প অল্প, বেশি ঝোল নাই। এটা আবার চাল বন্ধ করে দিলে এটা থাকবে না। কড়াইটা হিট হচ্ছে কড়াইটা। ডিম দেব, অল্প কিছু পেঁয়াজ দেওয়া লাগে না, এটা পেঁয়াজের কলি তো সুন্দরভাবে কুচিয়ে রাখছি। আর নতুন আলু, দারুণ লাগবে। এখন তেল দিয়ে দিই, তারপরে মরিচ দিয়ে দিই। ভালোভাবে ভাজি, একটু হালকা ভাজা হলে ডিমটা দেবো। তারপরে কারণ পেঁয়াজের কলি তো এর ভিতরে পেঁয়াজ তেমন দিই না, আমি একটা দেখি, তাও না দিলেই চলে, দেওয়া লাগে না। দিয়ে এই পেঁয়াজের কলি এবারে খান, রান্না করে জানাবেন কমেন্ট করে প্রিয় বন্ধুরা, সবাই জানাবেন। এটা অত ভালো লাগবে না। ডিম দিয়ে দিই, একটা ডিম দিয়ে দিই। আসলে ডিম দিলে অনেক কিছু স্বাদ অন্যরকম আসে, বাচ্চারা খেতে চায় না, আমার ছেলেও অনেক কিছু খেতে চায় না, ডিম দেওয়ার কারণে খায় না। তুমি বাচ্চা না, তুমি বুড়ো, বুড়ো ছেলে। পেঁয়াজের কলিটা ভাজা হবে, ওর সাথে এটাও হয়ে যাবে। পেঁয়াজের কলি, আমি তো পেঁয়াজের কলি উঠাই রাখবো। আর নতুন আলু আমি ফিরাই খাবো এরকম ভাবে। এই সময় শীতের সময় ফিরাই এই দিন খাবো। দেখেন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হালকা হলুদ দেবো, হলুদ একটু পরে দিই। লবণটা দিয়ে একটু ভালোভাবে নিয়ে তারপরে হলুদ দিই, নাহলে হলুদের গন্ধ করে না। হালকা হলুদ ছিটিয়ে দিই। আর এমনি আমি হলুদ কম খাই, সব কিছু আমার হলুদের গন্ধ করে, বেশি আমি হলুদ খাইতে পারি না। হয়তো কালার না আসুক সমস্যা নাই, কালারে কি আসে যায়, স্বাদ হলো আসল নাকি বাবু? আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজের কলি রান্না করা, এভাবে কে কে খান জানাবেন। এই শীতের সময় দারুণ লাগে এটা। আমি বেগুন দিয়ে আবার পুঁটি মাছ দিয়ে এই পেঁয়াজের কলি রান্না করি। এই হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আমি এখান থেকেই আমি বিদায় নেব। ভিডিওটা আর টেনে বেশি দূরে নেব না, আজকে মানে বেশি শরীরটাও ভালো লাগছে না।
বন্ধুরা সবাই ভালো থাকেন, ছেলেও ভালো কিছু, সবাই আমার ছোট্ট পরিবারের সাথে থাকবেন। ভিডিওটা একদম না টেনে সবাই দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কোথায় সমস্যা হচ্ছে আমাদের জানাবেন, আমরা ওটা ঠিক করার চেষ্টা করব। নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, যারা নতুন হবেন অল বাটনে চাপ দেবেন, তাহলে আর খোঁজা লাগবে না, প্রতিদিন আমার ভিডিও আপনার কাছে পৌঁছায় যাবে। আমাদের পাশে থাকবেন, আমরা আমার আপনাদের ছোট্ট পরিবারের সাথে থাকবেন, নতুন ভালো নতুন ভিডিও থাকবেন। উপহার দেব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।